যদি মনে করেন লেডিস, আপনি একা থাকবেন, লেডিসদের জন্য ওটা আছে সুবিধা। এইটা হচ্ছে সেই বড় ঘড়ি, যার তলায় আপনি দাঁড়ালে পরে কখনো কোথাও ওই হাওড়া স্টেশনে অন্তত হারাবেন না। একদম নতুন হাওড়া মেট্রো। আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। প্রচুর ভিড় দেখুন হাওড়া স্টেশন, একদম লোকের লোক। সব ট্রেনের যাত্রী একদম প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে। যারা ভাবুন একটা ট্রেনে কত মানুষ যাতায়াত করে, আর প্রত্যেকেই কাজের খোঁজে, অনেকেই বেশিরভাগ লোকেই কলকাতাতে জব করে। তো এখানে দেখছেন যারা কলকাতা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা দূরত্ব থেকে, তারা মোটামুটি লোকাল ট্রেনকেই ব্যবহার করে বেশি। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ কর্মসংস্থানকে রেলওয়ে এত সুন্দরভাবে করার জন্য করে দেয়। তো কত সুন্দরভাবে পরিষেবা দেয় রেলওয়ে, তার জন্য রেলওয়েকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। এইটা হচ্ছে 6-7 নাম্বার প্ল্যাটফর্ম। আর আজকে আমরা যাব এইদিকে 8 নম্বর 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো 8-9 নম্বর প্ল্যাটফর্ম এইখানটাতে। আর হাওড়া স্টেশনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ 8 আর 9 নম্বর প্ল্যাটফর্ম আজকে দেখুন গাড়ি প্রবেশ করা জায়গা। এই দেখুন গাড়ি প্রবেশ করা জায়গা, এখানে আপনি গাড়ি রেখে বা ওই যে ওপর থেকে দেখছেন ব্রিজ আছে ওপরে, ওই ব্রিজ থেকেও আপনি নামতে পারেন, নেমে গাড়ি নিয়ে এখানে ঢুকতে পারেন হাওড়া স্টেশনে। আর এখানে যে হুইল চেয়ার সবের ব্যবস্থাই রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। আর হাওড়া স্টেশনের ফ্যান এইটা তো একদম সুন্দর। আর আমরা এখন হাওড়া স্টেশনে সব যাত্রীরা অপেক্ষা করছে দেখুন এখানে। আর আমরা যাব আজকে ফুড প্লাজা একটুখানি। আসুন আমরা একটু কিছু ব্রেকফাস্ট, কিছু খাওয়া দাওয়া করি আজকে। যারা এই টিকিটে এখানে ট্রেনের মানে ওয়েটিং ছিল, কনফার্ম হয়নি, তাদের এখানে নাম দেওয়া থাকে। আপনারা এসে যে প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে আপনাদের, সেই প্ল্যাটফর্মে এসে আপনারা যে ওয়েটিং লিস্টে যারা কনফার্ম হয়ে যায়, তারা যে মেসেজ আসে না, তারা এইটা থেকে দেখতে পারেন। মানে এরকমভাবে একটু লেখা থাকে পুরো সব নাম্বার। এই যে হাওড়া স্টেশনে 12 নম্বর আর 13 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইখানে দেখছেন 12 নম্বর আর 13 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখানেও 13 নম্বর প্ল্যাটফর্মে দেখুন একটা বোর্ড দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা জানতে পারবেন যে কোথায় যাবেন, সব বিভিন্ন ধরনের। এই হচ্ছে ট্রেন। যারা হাওড়া স্টেশনে প্রথম আসছেন তাদের বলে রাখি, হাওড়া স্টেশনে আপনারা যে আসবেন, এসে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দেখবেন, এখানে বোর্ড দেখবেন, এখানে সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর এইভাবে দেখছেন এইখান থেকে আপনি প্রচুর যাত্রী আসা যাওয়া করছে। আর হাওড়া যে প্ল্যাটফর্ম মোটামুটি ভারতে ধরতে গেলে ইন্ডিয়ার মোটামুটি একটা বড় লার্জেস্ট, বিশাল বড় এটা হচ্ছে গিয়ে স্টেশন। এখান থেকে কয়েক লাখ লোক প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে। আর এখানে আছে, আপনারা এখানে লেডিসদের পয়সা লাগে। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 17-18 নম্বর 17-23 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এখান থেকে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে পুরুষ টয়লেট, আর এদিকে হচ্ছে লেডিস। আর এদিক থেকে সোজা যদি বেরিয়ে চলে যান, একদম 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারবেন। সব কিছু লেখা আছে, আপনারা দেখে যেতে পারবেন। এখান থেকে হাওড়া মেট্রো গ্রিন লাইন। এই যে দেখছেন মেট্রো স্টেশনের কাজ এখন চলছে, স্টেশনটা পুরোপুরি তৈরি হয়নি, খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। আর এখানে আপনি প্রাইভেট কার, গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে লেডিসদের টয়লেট, এটা দিব্যাঙ্গদের যারা চলতে পারে না। আর এখানে কিছু অল্প শুল্ক লাগে, ওটা পুরুষদের। আর এখানটা হচ্ছে ফ্রি, পুরো জেন্টস। এটা হচ্ছে পুরো জেন্টস। বিশাল বড় ফ্যানটা দেখছেন ঘুরছে।
এই হচ্ছে এক্সক্লুসিভ যে লাঞ্চ আছে কিছু, এটা হচ্ছে এক্সক্লুসিভ লাঞ্চ। এখান থেকে আপনি ফুড কোর্ট, আর এটা হচ্ছে গিয়ে আসুন ভেতরে যাই। দেখুন রাইস, বিরিয়ানি সবই খাওয়া যায়। এখানে প্রথমে অর্ডার করতে হবে। ভাইয়া চিকেন বিরিয়ানি কিতনা? আজকে নিয়ে নিয়েছি ফুড প্লাজা থেকে একটা চিকেন বিরিয়ানি। ভালো খেতে। আর হাওড়া স্টেশনে কোথায় গিয়ে আছে আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গে বাঙালি মানুষ হাতে না খেলে হয়, হাতেই খেতে হয় একদম। 100 টাকার বিরিয়ানি ভালো খেতে, এসব ট্রাই করতে পারেন, ভালো লাগে, খারাপ লাগবে না। আরও অনেক কিছু আছে, মেনু কার্ড দেখে নেবেন যারা যারা যা কিছু খেতে চান। এখানে মোটামুটি সব কিছু খাবারই পাওয়া যায়। যারা যারা যা কিছু খেতে চান এই হাওড়ার যে ফুড প্লাজা আছে, ফুড প্লাজাতে আপনারা খেতে পারেন। হাওড়া ফুড প্লাজাটা খুবই সুন্দর, খাবারের কোয়ালিটিও ভালো, খারাপ না, আপনারা খেতে পারেন। এটা হচ্ছে হাওড়া স্টেশনে এসি ক্লাস ওয়েটিং হল। এখানে আপনি প্রতীক্ষা করতে পারেন, দেখতে পাচ্ছেন প্রতীক্ষালয়, সিকিউরিটি হল এদিকে। আর এখান থেকে দেখছেন বিশাল বড় যে প্রতীক্ষালয়টি। হাওড়া স্টেশনে এখান থেকেও আপনি দেখতে পারেন হাওড়া স্টেশনটাকে। আর এটা হচ্ছে এসি প্রতীক্ষালয় এখান থেকে। আর এই হচ্ছে দেখছেন, এই হচ্ছে হাওড়া ব্রিজ। খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে হাওড়া ব্রিজটাকে, খুব ভালো জায়গাটা। তা রয়েছে এটা হচ্ছে আপার বাথ, নো স্মোকিং জোন সম্পর্কে সব কিছু এখানে তথ্য আছে, আপনারা জেনে নেবেন। এটা জেনারেল আপার হল, ভেতরে সবাই বসে রয়েছে দেখুন। কোথায় গেল? এখানে দেখছেন সবাই প্রতীক্ষালয় করছে। যদি মনে করেন লেডিস, আপনি একা থাকবেন, লেডিসদের জন্য ওটা আছে সুবিধা। এখানে আপনাকে কাটতে হবে টোকো আগে। রেলওয়ে বিজনেস। আমাদের প্রতীক্ষালয়টি দেখা হয়ে গেল, কিন্তু এবারে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন থেকে আরও। এখানে আপনার ধরুন ট্রেন লেট করলে কিছু আপনারা থাকতে পারবেন। হ্যাঁ, যাত্রী প্রতীক্ষালয়টির মধ্যে আপনারা থাকতে পারবেন। এখানে সিকিউরিটি চেক হয়, এখানে ওয়েটিং রুম, আপনারা এখানে এসে থাকতে পারেন। এটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা। এখান থেকে আপনি সাবওয়ে দিয়ে ফেরিঘাট চলে যেতে পারবেন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে সোজা চলে গেছে সাবওয়ে দিয়ে। তাও আপনাদের কিছুটা নিয়ে যায়। এই যে দেখছেন এই সাবওয়ে দিয়ে আপনি গঙ্গার ধারে চলে যাবেন। এখান থেকে ফেরিঘাট, ফেরি ধরে আপনি গঙ্গার ওপরে পার হয়ে যেতে পারবেন। এইটা হচ্ছে সেই বড় ঘড়ি, যার তলায় আপনি দাঁড়ালে পরে কখনো কোথাও ওই হাওড়া স্টেশনে অন্তত হারাবেন না। যখনই কোনো জায়গায় হারিয়ে যাবেন এই বড় ঘড়িটার ঠিকানা দেবেন আর এই তলায় এসে দাঁড়াবেন, যে কেউ আপনাকে পিক আপ করে নেবে। হাওড়া স্টেশনে এই বড় ঘড়ি আপনি দেখতে পাচ্ছেন, বিশাল বড় ঘড়ি। এই যে দোকানগুলো দেখছেন, এখানে প্রচুর দোকান আছে।
যা কিছু কিনতে পারেন ট্রেনে চাপার আগে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, হালকা কিছু কেনাকাটি করে নিতে পারেন অনেক দূরের যাত্রা থাকলে। যদি টাকা পয়সার প্রয়োজন হয়, এই যে সব বিভিন্ন ধরনের এটিএম আছে, আপনি টাকা তুলতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, আইসিসি ব্যাঙ্ক। লেডিস টয়লেট আছে, দেখতে পাচ্ছেন এই একটা টয়লেট, লেডিস টয়লেট। আপনি এখানে পয়সা পে করে দিতে পারেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এর পাশেই দেখুন প্রচুর টিকিট কাউন্টার আছে। সবাই দেখুন টিকিট কাউন্টারের লাইন দিয়ে টিকিট কাটছে, প্রচুর বড় টিকিট কাউন্টার। আপনারা যেখান থেকেই পারেন টিকিট কাটতে পারবেন। এখান থেকে ঢুকে আর একখানা বোর্ড অনেক বড়, আর এখান থেকে প্রচুর সব 1 নম্বর থেকে স্টেশন, এইখান থেকে দেখছেন 1 নম্বর শুরু হয় একদম এই লাইনে পর্যন্ত। যতগুলো দেখালাম আপনাকে ততগুলো পুরো ট্রেন রয়েছে। যে বাইরে যাওয়ার রাস্তা এখান থেকে সুন্দর করে দিচ্ছে, বাইরে যাওয়ার রাস্তাটাকে একদম পরিষ্কার। আবার আপনি এইখান থেকেও টিকিট কাটার প্রচুর জায়গা রয়েছে, দেখছেন এই টিকিট কাটার প্রচুর জায়গা রয়েছে। এখানে আপনি টিকিট কাটতে পারেন। লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন সব টিকিট এখান থেকে পাওয়া যায় মোটামুটি। আপনি গেট নম্বর 6 যেটা লম্বালম্বি সোজা বেরিয়ে গেছে, গেট নম্বর 6 দিয়ে বেরোলে পরে একদম সামনেই পেয়ে যাবেন হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ থেকে সোজা বেরোলে সামনেই বাস স্ট্যান্ড, সেটাও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, দেখুন এই যে পেছন দিকটা দেখছেন, এখানে হাওড়ার যে বাস স্ট্যান্ডটা এখান থেকে পাবেন। আর পেছনে দেখুন আমার পেছনে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন যাওয়ার জায়গার বাস। আপনারা চাইলে পরেই যেতে পারেন এখান থেকে অনেক দূরে দূরে। আর এই বাসে করেই দেখুন হাওড়া পিজি যাবে এই বাসটা, যেরকম প্রচুর বাস আছে এখানে, এই বাসে করে যেতে পারেন। এই দেখুন এখানে প্রচুর খাবার রয়েছে, স্ট্রিট ফুড, আপনি যা ইচ্ছে খেতে পারেন। হাওড়া স্টেশনের ঠিক বাইরে বেরোবেন, বাইরে 6 নম্বর গেট দিয়ে প্রচুর রয়েছে খাবার দাবার। এখানে এখানে বিরিয়ানি রয়েছে, আখের রস রয়েছে, আরও কিছু অনেক কিছু রয়েছে। দেখুন এখন সবাই মিলে যে বিরিয়ানি খাচ্ছে, এই আখের রস, চা বিস্কুট। বলো আমাকে চা দাও না। হচ্ছে গেট নম্বর 12, এখান থেকেও আপনি বাস স্ট্যান্ড থেকে যেতে পারেন। এটা হচ্ছে গেট নম্বর 4, ব্লক রুম নম্বর 4, এটা দিয়েও আপনি যেতে পারেন। যেটা হচ্ছে এটাও বাস স্ট্যান্ড দিকেও যায়, আবার আপনার হাওড়া সালকিয়া যে দিকটা সেদিকটাতেও যায়। আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে আপনাদের ডেস্টিনেশন সেখান থেকে যেতে পারেন এই নম্বর গেট নম্বর ধরে। অবশ্যই হাওড়া স্টেশনে আসলে যার কাছে যাবেন অবশ্যই তাকে গেট নাম্বার জিজ্ঞেস করে বেরোবেন কোন দিক দিয়ে বেরোবে। প্রচুর জিনিসপত্র এখানে বেচাকেনা হচ্ছে, আর বিশাল বড় সাবওয়ে এখানে দেখতে পাচ্ছেন। সাবওয়ে ব্যবহার করবেন, আপনি অনেকটা তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। এটাও একটা বাথরুম করার জায়গা, ছেলে মেয়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার ডিসপ্লে বোর্ড দেখে আপনারা গাড়িতে চাপবেন। 3 নম্বর 4 নম্বর এরকম প্রচুর আছে। একটা ডিজেল ইঞ্জিন, কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা ডিজেল ইঞ্জিন আমাদের সামনে রয়েছে দাঁড়িয়ে। কি সুন্দর দেখুন একটা ডিজেল ইঞ্জিন এখানে দাঁড়িয়ে রয়েছে। ডিজেল ইঞ্জিনে লোকো পাইলট ভেতরে বসে আছেন। আর দেখছেন কি সুন্দর লাগছে ডিজেল ইঞ্জিনটা, দেখুন কত বড় ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনটা বিশাল বড়। এই ডিজেল ইঞ্জিন নাকি বন্ধ করে না, আমি শুনেছিলাম নাকি ডিজেল ইঞ্জিন নাকি বন্ধ হয় না, কেননা একে আবার নতুন করে স্টার্ট করতে গেলে নাকি আবার অনেক তেল লাগে, যার জন্য নাকি ডিজেল ইঞ্জিন বন্ধ করে না। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, দেখুন কি সুন্দর ডিজেল ইঞ্জিনটা, দারুণ লাগছে দেখতে। ডিজেল ইঞ্জিনটা সামনে দেখুন, লোকো পাইলট কিন্তু একদম পেছনটায় বসে থাকে, এই দেখুন। আর এই যে ডিজেল ইঞ্জিনের
এই যে লোকো পাইলট দেখুন দেখা যাচ্ছে এখানে বসে রয়েছে। সব তারকেশ্বরে যাওয়ার জন্য দেখুন প্রচুর গাড়ি করে লোক আসছে। হাওড়া স্টেশনের খুঁটিনাটি মোটামুটি সব কিছুই আপনাদের জানালাম এই ভিডিওর মাধ্যমে। এখনও কিছু বাকি আছে, সেটাও জানাবো আপনাদের এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওতে দেখতে থাকুন। হাওড়া স্টেশন যারা যারা নতুন আসছেন, কোথা থেকে কোথায় যাবেন, কোন ট্রেনে যাবেন, কীভাবে যাবেন, সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা খালি বোর্ড ফলো করবেন, কোথায় আপনাদের ট্রেন দিচ্ছে সময় ফলো করবেন, টিকিট ফলো করবেন, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন আপনি কোথায় যাবেন, কীভাবে যাবেন, আপনার কোথায় কীভাবে যাওয়ার জন্য প্রয়োজন, সবই পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমাদের ভিডিওটা অসংখ্য অসংখ্য দেখছেন, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের। কত বড় ফ্যান, বিশাল বড় একটা ফ্যান ঘুরছে। প্ল্যাটফর্ম আর ঠিক তার পাশেই দেখুন এই যে হাওড়া মেট্রো। আপনারা কারা কারা হাওড়া মেট্রোতে এখনও পর্যন্ত চড়েছেন অবশ্যই কমেন্ট করবেন। একদম নতুন হাওড়া মেট্রো। দেখছেন হাওড়া মেট্রো। তলা থেকে এখন আমাদের ট্রেন চলছে আর এই যে পুরো ব্লু লাইনটা দেখা যাচ্ছে পুরো একদম দেখছেন।